ভারতের জাতির পিতা মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী নামটা শুনলেই চোখে ভেসে ওঠে অহিংস আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম আর এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবি। কিন্তু এই মহান নেতার জীবনের কিছু দিক আছে যেগুলো আজও অনেক প্রশ্ন আর বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে ব্রহ্মচার্য চর্চা ও যৌন সংযম নিয়ে নানা সময়ে বিতর্ক হয়েছে। মাত্র ১৩ বছর বয়সে গান্ধীর বিয়ে হয় কস্তুরবা গান্ধীর সঙ্গে। তখন কস্তুরবার বয়স ছিল ১৪। নিজের আত্মজীবনীতে গান্ধী উল্লেখ করেছেন, তরুণ বয়সে দাম্পত্য আকর্ষণ তাকে খুব গভীরভাবে প্রভাবিত করত। এমনকি এক পর্যায়ে টিনেজার গান্ধী সেই অভিজ্ঞতাকে নিজের জীবনের এক বড় অনুশোচনার সঙ্গে যুক্ত করেন। বলা হয়, যখন তার বাবা মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি বাবার পাশ ছেড়ে স্ত্রীর সঙ্গে যৌন মিলন করছিলেন। সেই সময়ই তার বাবার মৃত্যু হয়। বিষয়টি তাকে গভীর অপরাধ বোধে ভুগিয়েছে। পরে যখন তার সন্তানের জন্মের পরপরই মৃত্যু হয়, তখন গান্ধী এটিকে নিজের সেই ভুলের জন্য এক ধরনের ঐশ্বরিক শাস্তি বলেই মনে করেছিলেন। অনেকেই মনে করেন সেই অনুশোচনা থেকেই তার জীবনে বড় পরিবর্তনের শুরু। কারণ ৪ সন্তানের পিতা গান্ধী ৩৮ বছর বয়সে ব্রহ্মচার্য গ্রহণ করেন। তার বিশ্বাস ছিল, যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারলে মানুষ আত্মিক ও নৈতিক শক্তি অর্জন করতে পারে। এই কারণে তিনি শুধু নিজে নয়, তার অনুসারীদেরও সংযমী জীবনযাপনের পরামর্শ দিতেন। আশ্রম জীবনে তিনি কঠোর নিয়ম চালু করেন, যেখানে নারী পুরুষ একসঙ্গে থাকলেও যৌন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তিনি মনে করতেন, শারীরিক আকর্ষণকে জয় করাই আত্মশুদ্ধির একটি পথ। তবে বিতর্কের শুরু এখানেই। কারণ জীবনের শেষ দিকে গান্ধী নিজের সংযম পরীক্ষা করার জন্য কিছু তরুণী নারী সঙ্গীর সঙ্গে একই বিছানায় নগ্ন অবস্থায় ঘুমাতেন বলে নিজেই দাবি করেছেন। তিনি এটাকে ব্রহ্মচার্যের পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করতেন। তার মতে, একজন মানুষ যদি সত্যিকারের সংযমী হন, তাহলে নগ্ন বা ঘনিষ্ঠ অবস্থানেও তিনি কামনা দমন করতে পারবেন। গান্ধী বিশ্বাস করতেন, এই ধরনের সাহচর্যে শরীর গরম থাকে এবং এটি এক ধরনের প্রাকৃতিক চিকিৎসা। বিশেষ করে তার নাতনি মানু ও নাত বউ আভার সঙ্গে একই শয্যায় থাকার বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই মনে করেন এটি নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং একজন জাতীয় নেতার জন্য তা অস্বস্তিকর উদাহরণ তৈরি করে। গান্ধী নিজে অবশ্য এসব আচরণ গোপন করেননি, বরং এগুলোকে তিনি আত্মসংযমের পরীক্ষার অংশ হিসেবেই দেখেছেন। ১৯৪৮ সালে যখন তাকে হত্যা করা হয়, তখন তার পাশে ছিল এই মানু আর আভা। গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা ডাক্তার সুশীলা নায়ারের নামও এ প্রসঙ্গে বহুবার এসেছে। সমালোচকদের দাবি, গান্ধীর ব্রহ্মচার্য চর্চার ব্যাখ্যা সবসময়ই একই ছিল না। প্রশ্ন উঠলেই তিনি আধ্যাত্মিক যুক্তি দিতেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় থাকাকালে হারমান কালেনবাখ নামের এক ইহুদি বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও পরে নানা আলোচনা ওঠে। তবে এ সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। সব মিলিয়ে গান্ধীর জীবন শুধু অহিংস আন্দোলন বা স্বাধীনতা সংগ্রামের গল্প নয়। তার ব্যক্তিজীবনের কিছু সিদ্ধান্ত, বিশেষ করে ব্রহ্মচার্য চর্চার নামে করা কিছু কাজ, আজও ইতিহাসে বড় বিতর্কের বিষয় হয়ে আছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।